একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে আটক করা হয়েছে। সোমবার রাতে রাজধানীর মহাখালীর বাসা থেকে তাকে আটক করেছে পুলিশ। ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। রাজধানী মহাখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবিরকে। আমি জানি যে অনেকেই আপনারা খুশি হবেন। সেই শাহরিয়ার কবির, অনেকে বলে মুরগি কবির, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি, তাকে আটক করা হয়েছে রাত্রেবেলা, বেশ রাতে বনানীর বাসা থেকে তাকে আটক করেছে বনানী থানা পুলিশ। খুব বিস্তারিত জানা যায়নি, তবে এটুকু বলবো যে এই শাহরিয়ার কবিরের মতন লোকরা এরা একেবারে ডুবাই ছাড়ছে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার চেতনা, এইগুলোর কথা বলে। শাহরিয়ার কবিরকে গ্রেফতার করা হয়েছে, এটা তীব্র নিন্দা জানাই। এর মাধ্যমে এই সরকার, ডক্টর ইউনূস সরকার প্রমাণ করলো যে তারা ভালো মানুষদেরকে, সুন্দর মনের মানুষদেরকে এবং বাংলাদেশের মানুষ যাদেরকে ভালোবাসে এমন মানুষদেরকে তারা পছন্দ করে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে, দূর দূরান্ত থেকে যে বা যারা এখন এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব, দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে, প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমি অত্যন্ত খুশি, অত্যন্ত আনন্দের সঙ্গে ভিডিওটি বানাচ্ছি। আমার খুশি হওয়ার কারণ হচ্ছে গ্রেপ্তার হয়েছে মুরগি কবির ওরফে শাহরিয়ার কবির। হ্যাঁ, প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার 16 সেপ্টেম্বর দিবাগত রাত 12টার দিকে রাজধানীর মহাখালীর বাসা থেকে ডিএনপির তেজগাঁও বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, শাহরিয়ার কবির ওরফে মুরগি কবির গ্রেপ্তার হওয়ার পরে কি বলে জানেন? এই নাস্তিকের বাচ্চা বলে যে আমি কখনো ইসলামের বিরুদ্ধে কিছু লিখি নাই। বাহ, কি সুন্দর কথা। গ্রেপ্তার হওয়ার পরে আদালতে শাহরিয়ার কবির বলছে যে আমি অসুস্থ, আমি হাঁটতে পারি না, আমার লেখা 100টি বই রয়েছে, কোনো বইয়ে কখনো আমি ইসলামের বিরুদ্ধে কিছু লিখিনি। তিনি বিচারকের উদ্দেশ্যে বলেন, রিমান্ড দেবেন কি দেবেন না সেটা আপনার ইচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে শাহরিয়ার কবির ওরফে মুরগি কবিরকে গ্রেপ্তার নিয়ে আমরা কয়েকটা প্রতিবেদন দেখি, তারপরে কথা বলি। আমি জানি যে অনেকেই আপনারা খুশি হবেন। সেই শাহরিয়ার কবির, অনেকে বলে মুরগি কবির, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি, তাকে আটক করা হয়েছে রাত্রেবেলা, বেশ রাতে বনানীর বাসা থেকে তাকে আটক করেছে বনানী থানা পুলিশ। খুব বিস্তারিত জানা যায়নি, তবে এটুকু বলবো যে এই শাহরিয়ার কবিরের মতন লোকরা এরা একেবারে ডুবাই ছাড়ছে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার চেতনা, এইগুলোর কথা বলে শেখ হাসিনার স্বৈরশাসনকে প্রলম্বিত করার জন্য। আমি মনে করি শেখ হাসিনা যত না দায়ী, তার চেয়ে এই মুরগি কবির, মুনতাসির মামুন, এই বুদ্ধিজীবী সাংবাদিক, এই যে একটা গোষ্ঠী, তারা যে সাপোর্ট করে গেছে, তাদের বিন্দু মাত্র কোন রকম তাদের বিবেকে কখনো টোকা দিল না যে একটা নির্বাচন হওয়া দরকার। কারণ তারা জানে যে নির্বাচন হইলে মানে আওয়ামী লীগ শেষ, 5টা 10টা, এটা শেখ হাসিনাও জানতো। এই কারণে সে সব দেবে কিন্তু নির্বাচন দেবে না। এবং দেখেন, তাই সে এই ভোটবিহীন নির্বাচন করার জন্য 5 বছর পর পর কি না করলো, পুলিশকে শেষ করলো, বিচার বিভাগকে শেষ করলো, নির্বাচন কমিশনকে শেষ করলো, রাজনৈতিক দলকে মানে একেবারে তছনছ করে ফেললো। এবং সবচেয়ে বড় কথা হলো যে মানুষের বুকের রক্ত সে ফেললো, মানে মানুষের বুকের রক্ত ঢেলে দিতে হলো। এত রক্তপাত গত 15 বছরে অকল্পনীয়। কত মানুষ গুম খুন নিহত হয়েছে, আর শেষে তো দেখলেন প্রায় 1000 খানিক মানুষ রক্ত দিল। তারপরও সে ক্ষমতা ছাড়বে না।
এবং নির্বাচন দেবে না। এবং এই নির্বাচন না দেওয়ার কারণেই কিন্তু আজকে এই অনেক অশান্তির পরে এসে যুক্ত হলো কোটা আন্দোলন। তো কোটা আন্দোলন, এই ধরনের আন্দোলন তো কোথায়, এই কলকাতায়ও তো হচ্ছে মমতার বিরুদ্ধে, এটা ধর্ষণ হচ্ছে না? তাতে কি একেবারে ওখানে এই মমতার পুলিশ বাহিনী মানে গুলি করে সাফ করে ফেলতেছে? না, সে বলছে প্রয়োজনে আমি পদত্যাগ করব। অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী, তাকে বলতে হয়নি, সে নিজে থেকে পদত্যাগ করছে। এগুলো হলো বিবেক, এদের কোনো বিবেক ছিল না। আর সবচেয়ে বড় কথা হলো এরা দেশটাকে মনে করতো নিজের বাপের সম্পত্তি, এবং বলতো তাই, আমার বাপ এই দেশটা স্বাধীন করছে। তা যাই হোক, এটা আর প্রসঙ্গ। এই মুরগি কবিররা এরা কি করছে? এক সময় এরা মুক্ত বুদ্ধির মানুষ ছিল, চীনপন্থী ছিল, লেখক শিবির করত। তো যাদের কাছে সবচেয়ে বেশি প্রত্যাশা, যারা লেখক হবে, সাংবাদিক হবে, বুদ্ধিজীবী হবে, তারা সবসময় মানবাধিকারের পক্ষে থাকবে, গণতন্ত্রের পক্ষে থাকবে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে থাকবে। কিন্তু এদের মুক্তিযুদ্ধের চেতনা মানে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখো। এই কাজটা করে এত যে এই যে রক্তপাত, এই যে দুঃশাসন, এই দুঃশাসনের জন্য এবং এটাকে মানে কি বলে সহযোগিতা করার জন্য দোসর হিসেবে, যেমন ওই যে পাক বাহিনীর দোসর ছিল রাজাকার আল বদররা, এরা দোসর হিসেবে এদের আসলে বিচার করা উচিত। আজকে এই শাহরিয়ার কবির গ্রেপ্তার হয়েছে, আমি মনে করি যে এটা একটা স্বস্তি। এখন জানি না এদেরকে কোন আইনে কিভাবে কি বিচার করা হবে। শাহরিয়ার কবিরকে গ্রেফতার করা হয়েছে, এটার তীব্র নিন্দা জানাই। এর মাধ্যমে এই সরকার, ডক্টর ইউনূস সরকার প্রমাণ করলো যে তারা মানে ভালো মানুষদেরকে, সুন্দর মনের মানুষদেরকে এবং বাংলাদেশের মানুষ যাদেরকে ভালোবাসে এমন মানুষদেরকে তারা পছন্দ করে না। কারণ শাহরিয়ার কবির আপনারা জানেন যে গত 15-16 বছর যে গান আপনারা শুনেছেন, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, সুশীল, জ্ঞানবোদ্ধা, দেশপ্রেমিক, সুশিক্ষিত, এরকম যত বিশেষণ আছে আপনি এক রাতে বা একদিনে দিয়ে শেষ করতে পারবেন। শাহরিয়ার কবির এমন একজন মানুষ। তো শাহরিয়ার কবিরকে সরকার, আমি এটার আগামাথা কিছু বুঝলাম না। এতদিন শুনতেছি এই মন্ত্রী, সেই মন্ত্রী, অর্ধেক মন্ত্রী, পুরা মন্ত্রী গ্রেফতার করতেছে, ঠিক আছে, এই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু শাহরিয়ার কবির মতো একজন দেশপ্রেমী একজন মানুষকে ডক্টর ইউনূস সরকার গ্রেফতার করে ফেললো, তাও আবার হত্যা মামলায়। মানে শাহরিয়ার কবিরের কথা শুনছেন কখন আপনি? ইসলাম প্রেমী একজন মানুষ, দেশপ্রেমী একজন মানুষ, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে কিন্তু সে ভালোবাসে, একজন মুক্তিযোদ্ধা তিনি। শাহরিয়ার কবিরকে গ্রেফতার করা হয়েছে, মানে কি চায় ডক্টর ইউনূস সাহেব? হোয়াট ডু ইউ ওয়ান্ট স্যার? হোয়াট ডু ইউ ওয়ান্ট? টেল মি ডিটেলস। Why you arrest Mr. Shahriyar Kobir? He is a very famous woman. Sorry, woman না তো, ম্যান হবে না? হ্যাঁ, woman তো হবে না। না, ম্যান। He is a very famous man, writer, columnist, মুক্তিযোদ্ধা। তো তাকে আপনি গ্রেফতার করতে গেলেন কেন? পত্রিকা রাত্রে ঘুমাইতে যাব, ঘুম আসে এরকম কোনো খবর শুনলে? আপনাদের ঘুম আসতেছে ঘুম? আমার তো মনে হয় না কেউ ঘুমানোর মতো অবস্থায় আসেন এই মুহূর্তে। দেখেন, রাজধানীর বনানী থেকে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার 16 সেপ্টেম্বর রাতে রাজধানীর বনানীর বাসা থেকে তাকে আটক করা হয়। শাহরিয়ার কবির যে দেশপ্রেমিক, এই কথাটা কিন্তু একটু আগে বলছিলাম, এই প্রমাণ কিন্তু 1.5 সেকেন্ড পরে পাইছেননি। শাহরিয়ার কবিরকে কিন্তু কোনো বর্ডার ক্রস করা অবস্থায় পায় নাই, পাইছে? সালমান আফরোমের মতো দাড়ি শিপ করে লাই নাই, সে আগে থেকেই শিপ করা লোক, আগে থেকেই ক্লিন শিপ করা একজন লোক, হালকা মোষ আছে। দেখেন, সবাইরে কিন্তু আপনারা ভ্যানগাড়ির থেকে ধরতেছেন, নৌকা থেকে ধরতেছেন, শাহরিয়ার কবির ভাইকে, কাকাকে নিজ বাসায় ধরছেন। তার মানে দেশপ্রেমিক, সে ভাগার চেষ্টাও করে নাই।
মানে কি বলবো আর, মানে ইংরেজিতে কথা বলতে ইচ্ছে করতেছে আপনাদের সঙ্গে এখন, মানে ঠিক মতো পারি না দেখে আর এইটা কন্টিনিউ করলাম না ইংরেজি। এনিওয়েজ, এই তথ্যটি আমাদেরকে নিশ্চিত করেছেন বনানী থানার ওসি রাসেল সারওয়ার। শাহরিয়ার কবিরকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি বলেন, শাহরিয়ার কবিরকে আটক রেখেছেন ডিবি। আটকের সময় ডিবি পুলিশের সঙ্গে তেজগাঁও থানার ওসি ছিলেন। যেহেতু আমার থানায় পরে বিষয়টি আমাকে নলেজে রাখছেন তারা। শাহরিয়ার কবির এখন কাদের হেফাজতে আছে জানতে চাইলে ওসি রাসেল বলেন, তাকে ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। দেখেন, মানে মিস কারে থুয়ে কারে কর্ম, একজন শাহরিয়ার কবিরের মতো মানুষ, জনপ্রিয় মানুষকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। এই মুহূর্তে আসলে সিচুয়েশন কি ডিমান্ড করে? সিচুয়েশন ডিমান্ড করে কালকে সকালেই হারুন আঙ্কেল ভাত নিয়ে একটা ছবি দিত যে শাহরিয়ার কবিরের সাথে ভাত খাইতেছে, অথচ আপনি দোষণে হারুন আঙ্কেলও কিন্তু ভাগলপুরে আছে, নাকি আপনি কাছে আছে, আমি তো জানি না, আমরা তো জানি না। দেখছেন দেশের মানে পরিস্থিতি কোথায় যাচ্ছে, চিন্তা করা যায়। ডিবি অফিসেই নিতে হইল। ডিবি, আমার ধারণা যে আপনারা যারা দেখছেন তাদেরও কিন্তু মানে এটা আয়সা পড়ছে না, মনের ভিতরে তোমার আসে নাই? হারুন মানে ডিবি অফিস বলতে তুমি কি বোঝো? ভাতের হোটেল। ভাতের হোটেলে উল্লেখ্য, গত 20 আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হেফাজতের যুগ্ম মহাসচিব শিক্ষা ও আইন মুফতি হারুন ইজার চৌধুরী মতিঝিল শাপলা চত্বরে 2013 সালের 5ই মে হেফাজত ইসলামের সমাবেশে ঘিরে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরো 23 জনের বিরুদ্ধে মামলা করেন। এদের মধ্যে একজন শাহরিয়ার কবির। কাদের কাছে বিক্রি করবেন এইসব ফালতু কথা? শাহরিয়ার কবিরের মতো মানুষ, সে যেখানে দেশপ্রেমের দোচনে বাঁচে না, দেশপ্রেম চলতে থাকে যার, সেই লোক শাপলা চত্বরে গিয়ে মানুষ পিটাইব, সেটা কি মানে মুরগিও লেখ কথা ছিল, মুরগিও নি সাবার গিয়েও মুরগি। এছাড়া গত 5ই আগস্ট যাত্রাবাড়ির কুতুবখালী শিক্ষার্থী ইমরান হোসেনের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার আসামি তিনি। প্রিয় সহযোদ্ধারা, আমার কলিজার ভাই ও বোনেরা, তীব্র নিন্দা করছে এই ধরনের কর্মকাণ্ডের। হত্যা মামলা সবাইকে আপনারা গড়ে দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু মানুষ আসলে একটু সিলেকশন করেন যে কাকে হত্যা মামলা দিবেন, কাকে কি করবেন। শাহরিয়ার কবির একজন মুক্তিযোদ্ধা, বাংলাদেশের একজন দেশপ্রেমিক, একজন সোশ্যালিস্ট, কলামিস্ট, একজন ওমেন। আবার ভুল করলাম নাকি? ওমেন না, কি হবে? ম্যান। ম্যান। শাহরিয়ার কবির একজন গুড ম্যান। সুতরাং শাহরিয়ার কবিরের মতন একজন যথেষ্ট সম্মানী মানুষকে আপনার হত্যা মামলায় ধরে নিয়ে গেলেন, বাংলাদেশের মানুষ কি চুপ থাকবে? আমি কালবেলার একটা পত্রিকার লেখা পড়তেছিলাম যেখানে 3 ঘন্টায় 5,000 মানুষ অলরেডি গালি দিয়ে গেছে শাহরিয়ার কবিরকে, মানে কমেন্ট করে গেছে শাহরিয়ার কবিরের এই গ্রেফতার নিয়ে। সম্মানিত সুদী, আমরা যাবার আগে বলতে চাই, চ্যানেলটা সাবস্ক্রাইব আর কি কম ঘুরে ঘুরে পেজে ফলো দিয়ে দেন। আর শাহরিয়ার কবিরের যে গ্রেফতার, আমি মনে করি এই যাত্রায় তার ফাঁসি হবে। আপনারা মনে করবেন সারাক্ষণ তো আমি বললাম যে অন্যায় হয়েছে, এই হয়েছে, সেই হচ্ছে, কাজের কথা অল্প বললেই হয়। শাহরিয়ার কবির গত স্বৈরাচারী হাসিনার একটা লম্বা সময় যাবৎ কি করেছেন, কি কর্মকাণ্ড তিনি পালন করেছেন সেটি দেশবাসী জানেন। সুতরাং একমাত্র ফাঁসি হবে তার উপযুক্ত। রাজধানী মহাখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবিরকে। কিছুক্ষণ আগে তাকে আনা হয়েছে ডিবি কার্যালয়ে। এই নিয়ে সবশেষ খবর জানাতে মিন্টো রোডে ডিবি কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, শাহরিয়ার কবিরকে কি তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে? তার বিরুদ্ধে আসলে অভিযোগগুলো কি কি?
কিছুক্ষণ আগেও কিন্তু আমরা ঠিক এখান থেকেই খবর জানাচ্ছিলাম যে দুই সাংবাদিককে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। ঠিক তার কিছুক্ষণ পরপরই কিন্তু ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির যে সভাপতি রয়েছেন লেখক শাহরিয়ার কবির, তাকেও কিন্তু তার যে নিজ বাসভবন সেই বাসভবন থেকে একটি মামলায় গ্রেপ্তার করে এই ডিবি কার্যালয়ে কিছুক্ষণ আগে কিন্তু তাকে আনা হয়েছে আমরা দেখেছি। একটি বিষয় জানিয়ে রাখি যে তার নামে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা ছিল। সেই তেজগাঁও থানা পুলিশ জানিয়েছে যে তাকে তার বাসা থেকে, তার যে মহাখালী বনানী যে বাসা রয়েছে সেই বাসা থেকেই তাকে আটক করে গ্রেপ্তার করে কিন্তু এখানে আনা হয়েছে এবং তার আগে দুই সাংবাদিককেও কিন্তু এখানে আনা হয়েছে রাত 11টার দিকে। শাহরিয়ার কবিরের নামে বলা হচ্ছে যে একটি তেজগাঁও থানায় হত্যা মামলা রয়েছে, অর্থাৎ যেই জুলাই গণ অভ্যুত্থান চলে গেল সেই গণ অভ্যুত্থানে আসলে ছাত্র আন্দোলনে যে ছাত্র হত্যা আর একটি বিষয় ছিল, সেই ছাত্র হত্যার একটি মামলায় তাকে নাম জড়ানো হয়েছে, নাম দেওয়া হয়েছে এবং সেই মামলার কারণেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে 2013 সালে হেফাজতে ইসলামের যে সমাবেশে যে হত্যাকাণ্ড হয়েছে সেখানেও কিন্তু মানবতা বিরোধী যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলোতে যে আসামিরা রয়েছেন তাদের মধ্যেও কিন্তু একজন হচ্ছেন এই শাহরিয়ার কবির। সেই জায়গাতেও তার কিন্তু একটি নাম রয়েছে। তবে যে মামলায় আটক করা হলো সেটি জুলাই গণ অভ্যুত্থানকে ঘিরে যে মামলা হয়েছে ছাত্র হত্যার, সেই মামলাটিতে তাকে কিছুক্ষণ আগে ডিবি কার্যালয়ে আমরা দেখেছি যে পুলিশ হেফাজতে এখানে আনা হয়েছে এবং হয়তো আগামীকাল তাকে আদালতে তোলা হবে এমনটি আমরা জানতে পেরেছি। তার আগে দিনব্যাপী কিন্তু বেশ কয়েকজনকে আটক করেছে। এর আগে রাতে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, তাকেও আটক করা হয়েছে। দুই সাংবাদিক সেই সঙ্গে শাহরিয়ার কবির একের পর এক এই যে বিভিন্ন জনকে গ্রেপ্তার করে আটক করে ডিবি কার্যালয়ে কিন্তু আনা হচ্ছে এবং পরবর্তী যে কার্যক্রমগুলো আদালতের যে কার্যক্রম সেগুলো হয়তো বা আগামীকাল থেকেই শুরু হবে। তো এই ছিল আসলে ডিবি কার্যালয়ের সামনে থেকে এই মুহূর্তে আমার কাছে সবশেষ খবর। ডিবি কার্যালয় থেকে যে লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবিরকে আনা হয়েছে এবং সে বিষয়ে বিস্তারিত কিন্তু জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত। উনি অসুস্থ মানুষ, ঠিক আছে, ওনার একটা পায়ের সমস্যা, হাঁটতে পারে না, ওনাকে হুইল চেয়ারে করে নামানো হয়েছে, ঠিক আছে। প্রায় আইনের লোক প্রায় আসছিল 40 জন। একজন লোক প্রথম গেট দিয়ে ঢুকছে সিভিলে, হ্যাঁ, ঢোকার পরে আমাকে যে মেন গেট আছে সেখানে জিজ্ঞেস করলো এটা কি শাহরিয়ার সাহেবের বাসা কিনা। তখন উনি বললো যে হ্যাঁ এটাই ওনার বাসা। তারপরে আপনার ওনার সাথে বলার সাথে অনেক সিভিল এবং ড্রেস পরা অনেক লোকজন মানে ঢুকে গেল। ঢোকার পরে আমরা ছিলাম এই মেন গেটে। তখন আমাদের সবাইকে বলছে যে তোমরা বসো। আমরা উঠে গেছিলাম, তখন বললো যে তুমি বসো এখানে। তারপরে আমাদের সবার ফোনটা নিয়ে গেল আর কি। তো ফোনটা নিয়ে যাওয়ার পরে আমরা একটু হতভম্ব হয়ে গেলাম যে আমাদের ফোনটা কেন নিয়ে গেল। তখন একজন আমাকে হাতে ধরে বললো তুমি আমাদের সাথে চলো, তুমি যেহেতু লুঙ্গি পরা তুমি অবশ্যই সব কিছু জানো। তখন আমি স্যারের বাসায় নিয়ে গেলাম এবং তারা বললো যে তুমি কলিং বেল চাপো। তখন আমি কলিং বেল চাপলাম 5-6 বার, কিন্তু কোনো সারা শব্দ পাওয়া যায় নাই। তখন তারা বললো আমরা দরজা ভেঙে ফেলবো। তখন আমি বললাম না একটু ওয়েট করেন, আমি দেখছি। তারপর আমরা আবার জোরে থাপা দিলাম, মানে শব্দ করলাম। তারপর ভিতর থেকে শাহরিয়ার কবিরের ছেলে অর্পণ শাহরিয়ার সাহেব উনি এসে দরজা খুলে দিল এবং তাদেরকে সুন্দর করে ভিতরে আসতে বললো যে আপনারা বসেন। তখন তারা স্যারকে বললো যে স্যার কোথায়। তখন কিছুক্ষণের মধ্যে স্যারও চলে আসার পরে ওরা বললো স্যার আপনাকে তো আমাদের সাথে যেতে হবে। তখন স্যার বললো কী জন্য? বললো যে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, সেই অভিযোগের প্রেক্ষিতে আপনাকে আমরা নিয়ে যাব। তখন স্যার ঠিক আছে আমাকে নিয়ে যাও, যদি আমি অপরাধী হয়ে থাকি আমার নিয়ে যাবেন, স্যার সেটা বললো আর কি। তারপরে আমি আসতে চেয়েছি কিন্তু আমাকে আসতে দেওয়া হয় নাই, বলছি তুমি থাকো, তোমাকে থাকতে হবে। তারপর আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম। তো অপেক্ষা করার পরে এক পর্যায়ে তারা বলল, তারপরে আমাদের শাহরিয়ার সাহেবের যে অন্য আত্মীয় আছে অভি কবির, ওনার ভাতিজা এবং অভি কবির আম্মু, ওনার ভাবি এবং তারা সকলে মোটামুটি গেছে। যাওয়ার পর ওদেরকে এক পর্যায়ে ঢুকতে দেওয়া হয়েছিল না। তখন আমি বললাম যে ওনার নিকট আত্মীয়, তখন তাদেরকে ঢুকতে দেওয়া হলো। ঢুকতে দেওয়ার পরে ওদেরও ফোন নিয়ে গেল কেড়ে। তারপরে আপনার
বললো যে আপনার যা কিছু আছে সব কিছু গুছায় নেন, আমরা আপনাকে নিয়ে যেতে আসছি। তখন স্যার বললো ঠিক আছে। উনি অসুস্থ মানুষ, ঠিক আছে, ওনার একটা পায়ের সমস্যা, হাঁটতে পারে না, ওনাকে হুইল চেয়ারে করে নামানো হয়েছে, ঠিক আছে। প্রায় আইনের লোক প্রায় আসছিল 40 জন, ঠিক আছে, ওরকম হবে আনুমানিক। 5-4টা গাড়ি আসছিল, তো আসার পরে ওনাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তো এখন আইনের দৃষ্টিতে যদি উনি অপরাধী হয়ে থাকে তাহলে ওনার শাস্তি হবে, এটা সবাই জানে, ঠিক আছে, সেটাই। হ্যাঁ, সেটা আইনের বিষয়, আদালতের বিষয়, কি হয় না হয়। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন মুরগি কবির ওরফে শাহরিয়ার কবিরকে নিয়ে আপনারা কিছু লিখে যাবেন। আপনারা কি বলতে চান এই নাস্তিকের গ্রেপ্তার নিয়ে? আপনারা কি বলবেন? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বন্ধুগণ, আপনারা আপনাদের মূল্যবান অভিমত, ওপিনিয়ন কমেন্ট করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। প্রিয় বন্ধুগণ, মুরগি কবির এই শাহরিয়ার কবির ইসলামের বিরুদ্ধে, ইসলাম বিদ্বেষী ষড়যন্ত্রে প্রতিনিয়ত লিপ্ত ছিল। প্রতিনিয়ত সে ইসলামের বিরুদ্ধে কথা বলতো, প্রতিনিয়ত নাস্তিকতা করত। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আলেমদেরকে নিয়ে কটূক্তি করত। প্রিয় বন্ধুগণ, আপনারা এখন জানাবেন এই মুরগি কবিরকে নিয়ে কি বলতে চান। বাংলাদেশের অন্যতম নাস্তিকের মধ্যে একজন হচ্ছে এই মুরগি কবির, শাহরিয়ার কবির। কি বলবো, আজকে এমনভাবে কট খাইছে ভাই, শিক্ষা হয়ে যাবে তার সারা জীবনের জন্য। এবারে মুরগি কবির বুঝবে কত ধানে কত চাউল, এবং সাজা কারে বলে, শাস্তি কাকে বলে, কয় প্রকার, কি কি। নাস্তিকতা করার ফল এবারে সে ভোগ করবে। রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, এটাই তার বাস্তব উদাহরণ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।